ক্লাস 9 ইংলিশ লেসন 3 অটাম, রাইটার কে জন ক্লিয়ার। অটাম মানে হচ্ছে শরৎ, কার লেখা? জন ক্লিয়ারের লেখা। তো আজকের ভিডিওতে আমি ক্লাস 9-এর লেসন 3 যে তোমরা দেখতে পাচ্ছ এই কবিতাটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো তোমরা অবশ্যই এই ভিডিওটাকে কমপ্লিট দেখবে। তো চলো ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক। এখানে কবিতার নাম কি হচ্ছে? অটাম। অটাম মানে হচ্ছে আমরা সবাই জানি শরৎ। কে লিখেছে? জন ক্লিয়ার। তো জন ক্লিয়ার এই শরৎকালকে নিয়ে একটা কবিতা লিখেছেন। আমরা দেখব যে কবিতাটাতে ডিটেলসে অ্যাকচুয়ালি কিসের সম্বন্ধে আলোচনা করেছে। সর্বপ্রথম এখানে লেখা আছে দ্য পোয়েট অ্যান্ড দ্য টেক্সট। পোয়েট মানে কবির ব্যাপারে এখানে ডিটেলসে দেওয়া আছে, তারপরে টেক্সটের ব্যাপারে আলোচনা করা আছে। ক্লিয়ার? তো সর্বপ্রথম কবির ব্যাপারে একটু দেখে নিই। জন ক্লিয়ার 1793 to 1864, মানে কবি যার জন্ম 1793 সালে এবং মৃত্যু 1864 সালে। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। ওয়াজ মানে ছিলেন, অ্যান ইংলিশ পোয়েট মানে একজন ইংরেজ কবি। ফেমাস ফর হিজ ক্যালিব্রেটরি রিপ্রেজেন্টেশন অফ দ্য ইংলিশ কান্ট্রিসাইড। তিনি বিখ্যাত হয়েছিলেন যার জন্য তাকে রিপ্রেজেন্টেশন মানে উপস্থাপন করেছিল অফ দ্য ইংলিশ কান্ট্রিসাইড। ইংলিশ কান্ট্রিসাইড মানে হচ্ছে ইংরেজের গ্রাম্য অঞ্চলগুলোর কথা এখানে উপস্থাপন করে, গ্রাম এলাকাগুলোকে নিয়ে তিনি এই কবিতাটা লিখেছেন। অ্যান্ড হিজ ল্যামেন্টেশন অফ ইটস ডিসরাপশন। ল্যামেন্টেশন মানে হচ্ছে অনুতাপ করা এবং ডিসরাপশন মানে হচ্ছে অবক্ষয় হয়ে যাওয়া। তো অনুতাপ বা দুঃখ প্রকাশ করেছেন তিনি। অবক্ষয় মানে এই যে ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কী নষ্ট হচ্ছে? গ্রাম্য অঞ্চলগুলো ভেঙে ভেঙে আস্তে আস্তে শহরে পরিণত হচ্ছে। তো এই গ্রাম্য অঞ্চলগুলো ভেঙে যাওয়ার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। সাম অফ হিজ নোটেবল কালেকশন অফ পোয়েট্রি। সাম অফ হিজ নোটেবল মানে কিছু তার লক্ষণীয়, কালেকশন অফ পোয়েট্রি মানে হচ্ছে কবিতা সংকলন। কিছু তার কবিতা সংকলন হচ্ছে কি? আর ফার্স্ট লাভ, স্নো স্টর্ম, দ্য ভিলেজ মিনিস্ট্রেল অ্যান্ড আদার পোয়েম ইটিসি। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে তার কিছু কবিতা সংকলন। ক্লিয়ার? এবার কি বলছে? দ্য ফলোয়িং পোয়েম মানে এই কবিতাটা প্রেজেন্ট মানে উপস্থাপন করেছে এ পেন পিকচার। পেন পিকচার মানে হচ্ছে লেখচিত্র। অফ দ্য মেলো বিউটি মানে হচ্ছে মৃদু সৌন্দর্যের ব্যাপারে এখানে ধরা হয়েছে। অফ অটাম মানে হচ্ছে শরতের। ইন দ্য কান্ট্রি সাইড মানে হচ্ছে গ্রাম্য অঞ্চলের। অ্যাজ দিস সিজন মানে এই সময়টা, কামস আসছে, জাস্ট বিফোর উইন্টার মানে শুধুমাত্র উইন্টার মানে কি? শীত। শীতের আগে এই সময়টা আসে। ইট ইজ ক্যারেক্টারাইজড মানে এটার বৈশিষ্ট্য হচ্ছে কি? বাই ফলিং লিভস। ফলিং লিভস মানে হচ্ছে কি? পাতা ঝরে পড়া। বিয়ার ব্রাঞ্চেস মানে হচ্ছে শুকনো ডালপালা। অ্যান্ড স্ট্রং উইন্ড মানে হচ্ছে জোরো বাতাস। ক্লিয়ার? তো এখানে কি বলছে? ইট ইজ ক্যারেক্টারাইজড মানে হচ্ছে এর বৈশিষ্ট্যটা আমাদের বোঝাতে চাইছে কি? যে পাতা ঝরে পড়ছে এই সময়টাতে, তারপরে শুকনো ডালপালা থাকবে, অ্যান্ড স্ট্রং উইন্ড মানে জোরো বাতাস থাকবে। ক্লিয়ার? এবার নেক্সট এবার কবিতাটা ডিটেলসে দেখে নেওয়া যাক। কবি এখানে বলছে আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেকস দ্য কেসমেন্ট অল ডে। আই লাভ মানে আমি ভালোবাসি, দ্য ফিটফুল গাস্ট। ফিটফুল মানে হচ্ছে অনিয়মিত বা আচমকা মানে হঠাৎ হঠাৎ করে। গাস্ট মানে হচ্ছে বাতাস বয়ে আসছে। দ্য শেকস মানে হচ্ছে আঘাত করছে। দ্য কেসমেন্ট অল ডে। কেসমেন্ট মানে হচ্ছে মানে জানলার কাছে। অল ডে সারাদিন মানে সারাদিন হঠাৎ হঠাৎ করে যে ঝোড়ো বাতাস জানলার কাছে আঘাত করছে সেইটাকে আমি ভালোবাসি। অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি টেক্স দ্য ফিডেড লিভস অ্যাওয়ে। অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি। মসি এলম ট্রি মানে হচ্ছে, মসি মানে হচ্ছে শ্যাওলা ধরা এলম গাছ। এটা ইংল্যান্ডের গ্রাম অঞ্চলের সেই গাছটার কথা বলছে। ঠিক আছে? মানে এলম গাছ, সেই গাছে কী হয়েছে? শ্যাওলা জমে গেছে, মানে একটা বিশাল বয়স্ক গাছ যেই গাছে শ্যাওলা ধরে নিয়েছে। টেক্স মানে নিচ্ছে, দ্য ফিডেড লিভস অ্যাওয়ে। ফিডেড মানে হচ্ছে এখানে
বিবর্ণ বা ফ্যাকাশে টাইপের, মানে যে একটু পাতাগুলো শুকনো টাইপের হয়ে যাচ্ছে, সেই পাতাগুলোকে লিভস মানে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, ঝরিয়ে নিয়ে যাচ্ছে কে, ঝোড়ো বাতাস। টুয়ারলিং দ্যাম বাই দ্য উইন্ডো প্যান, টুয়ারলিং মানে পাক খাওয়াচ্ছে দ্যাম তাদেরকে, বাই দ্য উইন্ডো প্যান মানে সেই জানলার কাছে পাক খেয়ে আঘাত খাচ্ছে। উইথ থাউজেন্ড মানে হচ্ছে হাজার হাজার, আদার্স ডাউন দ্য লেন মানে আরও তার সাথে হাজার হাজার পাতা ঝরে সেই গুলিতে পড়ছে, লেন মানে হচ্ছে গুলি, সেই জানলার পাশে গুলিতে পড়ছে। ক্লিয়ার? আই লাভ আমি ভালোবাসি, টু সি দেখতে, দ্য শেকিং টুইং, শেকিং মানে হচ্ছে কাঁপানো, আর টুইং মানে হচ্ছে ডালপালা। তো কবি বলছে আই লাভ টু সি মানে আমি দেখতে ভালোবাসি, দ্য শেকিং টুইন মানে হচ্ছে সেই কাঁপানো ডালপালা, যে কাঁপছে ডালগুলো, ড্যান্স নাচ করছে, টিল দ্য শার্ট অফ ইভ, এখানে ইভ বলতে ইভিনিংকে বোঝানো হয়েছে। তো একদম ইভিনিং পর্যন্ত যে সেই ডালপালাগুলো কাঁপছে মানে ড্যান্স করছে, সেইটা আমি ভালোবাসি। কে বলছে? কবি বলছে। দ্য স্প্যারো মানে হচ্ছে চড়ুই পাখি, অন দ্য কটেজ রিগ, কটেজ রিগ মানে হচ্ছে কুঁড়ে ঘরের ছাদের উপরে, হুজ চার্পিং মানে তার কিচিরমিচির, উড মেক বিলিভ মানে যেটা আমাদের বিশ্বাস করিয়ে দিচ্ছে। কি বিশ্বাস করাচ্ছে? দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও মানে স্প্রিং মানে হচ্ছে এখানে বসন্ত, বসন্তটা জাস্ট নাও মানে এই এক্ষুনি, ফ্লার্টিং বাই মানে হচ্ছে একটা বাহানা করে, ইন সামার্স ল্যাপ, সামার্স মানে হচ্ছে গ্রীষ্ম, গ্রীষ্মের কোলে চলে যাচ্ছে, উইথ ফ্লাওয়ার্স টু লাই মানে হচ্ছে ফুলদের সাথে। আই লাভ আমি ভালোবাসি, টু সি দেখতে, দ্য কটেজ স্মোক, কটেজ মানে হচ্ছে কুঁড়ে ঘর, আর স্মোক মানে হচ্ছে ধোঁয়া। তো কুঁড়ে ঘরের যে ধোঁয়াটা বেরোচ্ছে সেইটা আমি ভালোবাসি দেখতে। কার্ল মানে হচ্ছে কোকড়ানো, আপওয়ার্ডস মানে হচ্ছে উপরের দিকে, তো কোকড়ে কোকড়ে যে উপরের দিকে ধোঁয়াটা উঠছে, থ্রু মানে মধ্য দিয়ে, দ্য নেকেড ট্রিজ, নেকেড ট্রিজ মানে হচ্ছে নগ্ন গাছগুলোর মধ্য দিয়ে, যে ঘুরতে ঘুরতে পাক খেতে খেতে সেই ধোঁয়াটা উপরের দিকে উঠছে, সেইটা আমি ভালোবাসি। এখানে দেখো লেখা আছে নেকেড ট্রিজ মানে হচ্ছে নগ্ন গাছ। এখানে গাছগুলোকে নগ্ন কেন বলা হয়েছে? তার পিছনে একটাই কারণ হচ্ছে যে গাছের যেহেতু সমস্ত পাতাগুলো ঝরে পড়ে গেছে, তো আর গাছগুলো পাতার মধ্যে ঢেকে নেই বলে সেই গাছগুলোকে এখানে নগ্ন বলে উল্লেখ করা হয়েছে। নেক্সট, দ্য পিজিয়ন নেস্টেড রাউন্ড দ্য কোট, দ্য পিজিয়ন মানে হচ্ছে কবুতর, নেস্টেড, নেস্টেড মানে হচ্ছে জড়ো হওয়া, জড়ো হচ্ছে, রাউন্ড দ্য কোট, কোট মানে হচ্ছে তাদের সেই বাসা, ঠিক আছে। তো একসাথে গোল করে সেই তাদের বাসার কাছে কবুতরগুলো জড়ো হচ্ছে। অন ডাল নভেম্বর ডেজ, ডাল মানে হচ্ছে ক্ষীণ, নভেম্বর ডেজ মানে সেই ক্ষীণ নভেম্বর দিনগুলোতে, লাইক দিস মানে এইরকম দেখা যায়, মানে নভেম্বরের ক্ষীণ দিনগুলোতে এইভাবে কবুতরগুলো একসাথে জড়ো হচ্ছে তাদের বাসার কাছে। দ্য কক, কক মানে হচ্ছে মুরগ, আপন দ্য ডাং হিল, ডাং হিল মানে হচ্ছে সেই গোবরের স্তূপ, গোবরের স্তূপের উপরে মুরগগুলো, ক্রোয়িং, ক্রোয়িং মানে হচ্ছে ককর ককর করা, তো গোবরের স্তূপের উপর মুরগগুলো ককর ককর করছে। দ্য মিল সেলস অন দ্য হিথ এ গোয়িং, দ্য মিল সেলস মানে হাওয়া কলগুলো, অন দ্য হিথ এ গোয়িং, হিথে গোয়িং মানে হচ্ছে সেই মানে খোলা মাঠ, মানে এখানে হিথ বলতে বোঝাতে চাইছে অ্যাকচুয়ালি যেই জমিতে চাষবাস হয় না সেই জমির উপর যে মানে হাওয়া কলগুলো আছে, সেই হাওয়া কলগুলো অন গোয়িং মানে হচ্ছে পাক খাচ্ছে হাওয়াতে। অ্যাকচুয়ালি সেই হাওয়া কল দিয়ে কী হয়, যে এনার্জি তৈরি হয়, যে এনার্জি থেকে ইলেকট্রিসিটি পাওয়া যায়, ঠিক আছে, সেইগুলো খোলা মাঠে কি হচ্ছে, পাক খাচ্ছে। দ্য ফিদার ফ্রম দ্য রেভেন্স ব্রিস্ট ফলস অন দ্য স্টেবল লি, দ্য ফিদার মানে হচ্ছে সেই পালক, ফ্রম দ্য রেভেন্স ব্রেস্ট, রেভেন্স মানে এখানে বোঝাতে চাইছে দ্বারকাক, ঠিক আছে, আর ব্রিস্ট মানে হচ্ছে বুক, মানে দ্বারকাকের বুক থেকে পালকগুলো কী হচ্ছে, ফলস মানে পড়ছে, অন দ্য স্টেবল লি, স্টেবল মানে হচ্ছে সেই ধরনের মানে গোড়া, মানে ফসলের, যেই ফসলের উপরটা তো কেটে নেওয়া হচ্ছে কিন্তু নিচের অংশটা থেকে আছে, সেই
ফসলটাকে উল্লেখ করা হয়েছে। অ্যান্ড লি মানে হচ্ছে যে ঘাসে ভরা জমি, ঠিক আছে, সেই ঘাসে ভরা জমি এবং সেই ফসলের নিচের অংশটাতে জমিতে থেকে আছে, সেই জমিতে দাঁড়কাকের বুকের পালকগুলো ঝরে পড়ছে। দ্য অ্যাক্রনস নিয়ার দ্য ওল্ড ক্রোনস নিস্ট, এখানে অ্যাক্রনস বলতে ওক গাছকে বোঝানো হয়েছে। তো ওক গাছের যে বাদামি ছোট ছোট ফলগুলো, নিয়ার মানে কাছাকাছি, দ্য ওল্ড ক্রোনস নিস্ট মানে হচ্ছে পুরনো কাকের বাসার কাছে ফলস পড়ছে, সেই পুরনো কাকের বাসার কাছ থেকে পড়ছে। প্যাটারিং ডাউন দ্য ট্রি, প্যাটারিং মানে হচ্ছে মানে বারবার একটানা ধীরে ধীরে পড়েই যাচ্ছে এবং হালকা করে যখন পড়ছে একটা শব্দ তৈরি করছে। ডাউন দ্য ট্রি মানে গাছের নিচে। দ্য গ্যারেন্টিং পিগস, এখানে গ্যারেন্টিং পিগস মানে হচ্ছে সেই শুকরছানাগুলো। দ্যাট ওয়েট ফর অল মানে তারা সবাই, ওয়েট মানে অপেক্ষা করছে, ওকে, ফর অল মানে তারা সবাই অপেক্ষা করছে। স্ক্রাম্বেল অ্যান্ড হারি হোয়ার দে ফল, এখানে স্ক্রাম্বেল অ্যান্ড হারি মানে হচ্ছে হাতাহাতি এবং তাড়াতাড়ি করছে তারা। হোয়ার দে ফল মানে কোথায়, মানে যেখানে তারা পড়ছে, মানে সেই ফলগুলো যেখানে পড়ছে সেইগুলো তারা খাওয়ার জন্য নেওয়ার জন্য হাতাহাতি করছে। তো আশা করব যে তোমরা এই কবিতাটা ডিটেলসে বুঝতে পারলে। যদি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলের ঘড়িটাকে দাবিয়ে দিবে। এবং তোমাদের আবারও বলে রাখছি, যারা আগের ভিডিওগুলো দেখতে চাও এবং ক্লাস 9-এর ইংলিশ বইয়ের বাকি ভিডিওগুলো পেতে চাও, তো তোমরা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে দেখে নিতে পারো। প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, তোমরা ডেসক্রিপশন বক্সেও ক্লিক করে দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।